নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো এই যে আজকে আমি মেজদি আর মেজদা হঠাৎ করেই ঠিক হলো মামা শ্বশুরের বাড়ি যাব। কারণ মামা শ্বশুররা বহরমপুর এসেছে, তো সেই মতো যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়েছি তিনজনাতে মামা শ্বশুরের বাড়ি যাওয়ার জন্য। তবে ছেলে মেয়ে কেউ সঙ্গে যায়নি, সবারই আজকে টিউশন আছে, যে যার মতো টিউশনে গিয়েছে। আর এইখানে একটু দাঁড়িয়েছিলাম মিষ্টির দোকানে। এবার বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে মামা শ্বশুরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছিয়ে গিয়েছি মামা শ্বশুরের বাড়ি, খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে। এবার গিয়ে কিছুক্ষণ গল্প করে তারপরে চলে আসবো। তবে যাওয়ার পরেই জানতে পারলাম মামা তো দেওর নেই বাড়ি, মামা তো দেওর না, দেওরের বউ। তার জন্যই গিয়েছিলাম আরও তাকে দেখার উদ্দেশ্যে, কারণ সে বিয়েতে গিয়েছিলাম তখনই দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তাই ভেবেছিলাম তার সাথেও একটু দেখা হবে, সেই জন্যই আরও গিয়েছিলাম। তাই গিয়ে দেখলাম না, আজকে ওর বাবা এসেছে, তাই ষষ্ঠীর জন্য নিতে সে চলে গিয়েছে। তা যাক, কি আর করা যাবে, দেখা তো আর হলো না। যাক, পরে আবার যখন আসবে তখন যাব, কি ওরাই আমাদের বাড়িতে আসবে। তাই যে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি মামি কিছুক্ষণ পরেই কিছু খাবার দিয়ে দিয়েছে। আর দেখুন, আম, শশা, মিষ্টি সব রকমই ছিল। এতগুলো খাবার, এতগুলো অর্ধেকটা খাবার খেয়ে শেষও করে দিয়েছি। তাই মেজদির সাথে গল্প করছি আর বলছি, এত খাবার খেয়ে গিয়ে তো রাতে আর খাবার লাগবে না গো। এত খাবার নিয়ে বসেছি সন্ধেবেলায়, কারণ সন্ধেবেলায় তো এখন সেভাবে আর কোনো খাবার দাবার খায় না। আর খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করার পর অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এবার বাড়ি চলে যাব, কারণ ছেলে মেয়ে বাড়িতে চলে এসেছে সবাই টিউশন থেকে, বাড়ি গিয়ে আবার সব খেতে দিতে হবে। আর আজকে পূর্ণিমার চাঁদটা কি দুর্দান্ত লাগছে দেখতে। এই বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এবার এসে দেখলাম ছেলের খেতে বসে পড়েছে, ছেলের খাওয়া হয়ে গিয়েছে। আর আমি এবার বাকি সবাইকে খেতে দিয়ে দেবো। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, তাই আজকে আমি একটু জল দেওয়া ভাত করে রেখে গিয়েছিলাম আর আলু ভেজেছিলাম। যাওয়ার আগে আলুটা ভেজে রেখে গিয়েছিলাম। আর এখানে এবার কাপড় চোপড় ছেড়ে তারপরে তখন খেতে দিয়ে দেবো। আর মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুই খেয়েছিস? তো বললো যে আমি আর ভাত খাবো না, আমি এমনি আদার্স জিনিসগুলো খেয়েছি। মানে চপ আনা হয়েছিল, চপটা খেয়েছে, একটা মিষ্টি খেয়েছে, ও আর কিছু খাবে না। তা সেই মতো ও বলছিল ওইগুলোই, কারণ হাঁটতে গিয়েছিল, হেঁটে এসে ওর প্রচণ্ড পরিমাণে গরম লেগে গিয়েছে। তো সেটাই বলছিল। আর আমি ওকে ইয়ার্কি মারছি আর বলছি, তাহলে নিশ্চয়ই হাঁটতে গিয়ে কিছু খেয়ে এসেছিস। তো যাক, ও খাবে না তো কী হয়েছে, ওর বাবাকে তো খেতে দিতে হবে। ওর বাবাকে খেতে দিতে দিয়ে দিই, তার সাথে আমিও খাওয়া নিয়ে বসে পড়েছি। আর এখানে খাবার খেতে খেতে দেখছিলাম গোপাল ভাঁড়, আর এখানে জল দেওয়া ভাত নিয়ে বসেছিলাম। এই যে জল দেওয়া ভাত ছিল, তার সাথে ছিল আলু ভাজা আর ছিল ডিমের চপ। ওকে বলেছিলাম আমি আলুর চপ আনতে, তবে ও আলুর চপ আনেনি, এনেছে ডিমের চপ। তো ডিমের চপ তো অনেক দিন খাওয়া হয়নি। আর এদারিং আমাদের পাড়ায় যে আলুর চপের দোকানটা আছে, সেখানে ডিমের চপ ভাজে না, যার জন্য আর ডিমের চপ খাওয়া হয় না। তবে এইটা দিয়ে বেশ ভালো লাগে খেতে। তবে আমি ভেবেছিলাম আজকে ওই টক দই দিয়ে, ভিজা ভাত দিয়ে, কারি পাতা দিয়ে ওটা করব। কিন্তু ওই সন্ধেবেলা এত পরিমাণে খাবার খাওয়া হয়েছে, যার জন্য এসে আর ওগুলো করে খেতে ইচ্ছা করলো না। অল্প করে একটু জল দেওয়া ভাত নিয়েই বসে পড়লাম। তো চলুন, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।